আমরা রোম থেকে এখন সবাই বের হলাম আমাদের গাড়িতে সবাই। আমরা এখন যাব আরাফাতের ময়দানে। সর্বপ্রথম আমরা আরাফাতের ময়দানে গিয়ে সেটা একটু ভালো করে দেখব। দেখার পরে আরাফাতের ময়দানের যেই মসজিদ থেকে খুতবা দেওয়া হয়, আপনারা জানেন যে আরাফাতের ময়দানে যেই মসজিদটি বছরে একবার, শুধু কেবলমাত্র একবার খোলা হয়, সেই মসজিদ থেকে হজের খুতবা দেওয়া হয় এবং সেটা দেখব। দেখার পরে আমরা যাব মুজদালিফায়। মুজদালিফা যাব। আপনারা জানেন হাজিরা মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ার পর তারা মুজদালিফায় এক রাত ওখানে থাকে। এরপরে হাজিরা মুজদালিফা থেকে মিনাতে আসে। আপনারা দেখেন অনেক সময় কিন্তু জানেন না, কিন্তু আমি আজকে ওমরাতে এসেছি 5 দিনের প্যাকেজে। আমি আমার সকল বাংলাদেশে থাকা এবং বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বা বাংলাদেশি ভাষা বা বাংলাদেশি কথা যারা বুঝে, তাদের জন্য যতটুক আমি ইসলাম সম্পর্কে জানি ওই বিষয়গুলো আপনাদেরকে আজকে আমি ধারণা দেব এবং কোথায় কোথায় আপনার যেতে পারবেন ওমরাতে আসলে বা কোথায় আপনি যাবেন। কারণ এই সমস্ত জায়গাগুলো গেলে আপনি মনে প্রাণে তৃপ্তি পাবেন এবং আপনার মনটা শীতল হবে যে ইসলাম প্রচার করার জন্য আমাদের প্রিয় নবী অনেক কষ্ট করেছে এবং যেই জায়গাগুলোতে আমরা গেলে বা যাওয়া দরকার, এটাই আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আপনাদেরকে জায়গাগুলো পরিচয় করিয়ে দেব। এরপরও হয়তো আপনি ওমরাতে আসলে অথবা বড় হজে আসলে আপনি মনে করতে পারবেন এই জায়গাটা ওই জায়গা। তো এজন্য আজকে আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি হোটেল থেকে সরাসরি আমরা যাব আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দান ঘুরে ফিরে আমরা চলে আসব মুজদালিফায়। মুজদালিফা থেকে আমরা আসব মিনাতে। মিনা থেকে আমরা আসব শয়তানকে যেখানে পাথর মারা হয় এবং যেখান থেকে কোরবানের বা কোরবান দেওয়া, কোরবানি করা নীতি বা নিয়ম চালু হয়েছে সেই জায়গা। ওই জায়গা থেকে আমরা যাব জাবালে নূর, যেখানে আমাদের প্রিয় নবী পাহাড়ের অনেক উঁচায় বসে আল্লাহর সাথে কথা বলতেন বা আল্লাহর সাথে সব কিছু শেয়ার করতেন। যেখানে আমাদের কোরআন নাজিল হয়েছে বা কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমি যতটুকু জানি ওটাই বলবো। আমি বলছি আগেই, যেহেতু আমি ইসলাম সম্পর্কে এত কিছু বুঝি না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য মক্কাতে কোন কোন জায়গায় আপনার যাওয়া দরকার এই বিষয়গুলো আপনাদেরকে একটু জানানোর জন্য আসলে আমি মূলত এই ভিডিওগুলো তৈরি করতেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন যেই রাস্তাগুলো দিয়ে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি আরাফাতের ময়দানে। আমরা আরাফাতের ময়দানে গিয়ে আপনাদেরকে কিছু নির্দেশনা বা কিছু বিষয়ে একটু ধারণা দেব, যে হজের সময় যেগুলা অনেক হাজিদের জানা উচিত, অনেক মানুষদের বুঝতে হবে যে আসলে কোন কোন নিয়ম বা কোন কোন বিষয়গুলা তাদের মানতে হবে। এই যে হলুদ কালারের যে সাইনবোর্ডটা দেখছেন, এটা আরাফাতের সাইনবোর্ড। আপনারা জানেন যেই দিন নির্দেশনা আসে যে আরাফাতের ময়দানে খুতবা দেবে অথবা আরাফাতের ময়দানে হাজিদেরকে থাকতে হবে, ঠিক ওই দিন আরাফাতের একটা বাউন্ডারি আছে। আরাফাত ময়দানের একটা নির্ধারিত সীমানা আছে। আল্লাহ পাক বলেছেন এই সীমানার ভিতরে থাকলে তিনি অসুস্থ থাকার যেটাই থাক, আরাফাতের ময়দানের সীমানার ভিতরে থাকলে আল্লাহ পাক তার হজ কবুল করবে। আর যদি কোনো ব্যক্তি এই আরাফাতের যে বাউন্ডারি বা এরিয়ার ভিতরে না থাকে, তার হজ বা তার যে হজের কার্যক্রম সেটা কবুল হবে না। এখন আমি জানি যেটা সেটাই প্রচার করতেছি, আমি না জানি তো আর বলতেছি না। আর আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার বলা ভুল হইতে পারে, আমি হয়তো কোনো বিষয় ভুল করতে পারি, তো সেটা সংশোধন আপনারাই করবেন। কিন্তু এমন কোনো কথা বলবেন না যেটা শুনলে আমার কাছে খারাপ লাগে বা আমি পরবর্তী নেক্সট টাইমে আর ভিডিও না বানাই অথবা না তৈরি করি। এটা কখনো কোনো মানুষকে ইনসাল্ট করে, কখনো কোনো মানুষকে অপমানজনক কোনো বিষয় বলবেন না। কারণ আমি আগেই বলছি,
আমি ইসলাম সম্পর্কে তেমন একটা বুঝি না, যতটুকু জানি সেটাই ধারণা দিতেছি। তো এখানে যখন আপনি এই আরাফতের ময়দানের এরিয়ার ভিতরে আপনি ঢুকে যাবেন, তখন আরাফতের ময়দানে যে খুতবা দেওয়া হয়, আপনারা জানেন যে একটি মসজিদ থেকে খুতবা দেওয়া হয়, সেই মসজিদটা আমরা এখন আপনাদেরকে দেখাবো। এই মসজিদ থেকেই বছরে একবার শুধু বড় হজের দিনে এই মসজিদটি খোলা হয় এবং এই মসজিদে বড় হজের দিনে শুধু আরাফতের যেই খুতবা দেওয়া হয়, ইমাম সাহেব এই মসজিদ থেকে খুতবা দেন এবং এই মসজিদটুকু শুধু বছরে একবারই নামাজ হয়, সেটা হচ্ছে আরাফাতের দিন। এই যে দেখুন হলুদ হলুদ যে সাইনবোর্ডগুলো, এই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে আরাফত। এই সাইনবোর্ডের এরিয়া নির্দেশনা মেনে আপনাকে ভিতরে থাকতে হবে হজের সময়। এখন তো আমরা জাস্ট এটা দেখার জন্য আসছি বা জিয়ারা করার জন্য আসছি, এজন্য আমরা আসলে আমাদের কোনো নির্দেশনা না। এটা হচ্ছে যারা বড় হজ করবেন, এই আরাফতের সাইনবোর্ডের ভিতরে আপনাকে থাকতে হবে। মানে সাইনবোর্ডের একটা এরিয়া আছে, এই এরিয়া চারদিকের এই এরিয়ার ভিতরে আপনি প্রবেশ করলেই মহান রব্বুল আলামিন আপনার হজ কবুল করবে। আপনি অসুস্থ থাকেন আর সুস্থ থাকেন, সেটা কোনো সমস্যা নেই। কারণ এই কিয়ামতের দিন এই আরাফতের ময়দানে আরও 2টি জায়গা বলা হয়েছে। এই জায়গাতে আমাদের যেই বিচার অথবা আমাদের যেই সবাইকে যে যেখানে মারা গেছি এখানে উপস্থিত করবেন মহান রব্বুল আলামিন। এটা হচ্ছে আরাফত ময়দানের মেট্রো রেলের স্টেশন, সবচেয়ে বড়, মক্কাতে সবচেয়ে বড় স্টেশন এটা হচ্ছে আরাফতের ময়দান। যারা হাজিরা আসা যাওয়া করতে কষ্ট হয়, মক্কা থেকে আসবে যাবে অনেক কষ্ট হবে, তাদের জন্য এই মেট্রো রেল চালু করেছে সৌদি সরকার। আসলে প্রতিনিয়ত প্রতি বছর সৌদি সরকার কিন্তু তাদের যেই নতুন নতুন যেই উদ্বোধনা বা নতুন হাজিদের যেন কোনো কষ্ট না হয়, হাজিরা যেন খুব সুন্দরভাবে এই সমস্ত জায়গাগুলোতে আসা যাওয়া করতে পারে, বাসে, ট্রেনে, রেলে, যেই ব্যবস্থাগুলো সেটাই কিন্তু আমাদের সৌদি আরব সৌদি সরকার কিন্তু করতেছে। এই পাশাপাশি প্রবাসীদের অনেক অবদান আছে। আপনারা যারা বড় হজ করতে আসেন তারা দেখেন আমাদের অনেক প্রবাসী, বাংলাদেশি না বিশ্বের অন্য দেশের প্রবাসীরাও এই হাজিদের জন্য অনেক কষ্ট করে। মিনাতে, মুজদালিফাতে, আরাফাতের ময়দানে এবং মক্কার চারপাশে। ধন্যবাদ। আমরা এখন আরাফাতের ময়দানে।